জেসি এক্সপ্রেসের স্বপ্ন নির্মাণের নতুন এক পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, প্রত্যেকটা এপিসোড আমরা এমনভাবে সাজাই যেন সেই বাড়ি সম্পর্কে যখন আপনারা আপনাদের স্বপ্নের নির্মাণ তৈরি করবেন বিভিন্ন ধরনের আইডিয়া পেতে পারেন। আজকের এই এপিসোডের মাধ্যমে আমরা ইন্টেরিয়র ডিজাইনিং দেখব, জানবো সেই ইন্টেরিয়র ডিজাইনিংটা আমরা কিভাবে করলে আমাদের জন্য আরো চমকপ্রদ হবে। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আপু কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ভাইয়া, দর্শকদেরকে বলছিলাম যে আজ আমরা এমন একটা বাসা ঘুরে দেখব যেটা মূলত ক্লায়েন্ট এখনো তার চাহিদা অনুযায়ী সাজাননি, এটাকে আপনারা জাস্ট হ্যান্ড ওভার করেছেন। তো পুরো ইন্টেরিয়র নিয়ে আজকে আপনার সাথে কথা বলবো, জি অবশ্যই। কিন্তু তার আগে আপনার পরিচয়টা একটু দর্শকদের দিবেন। আমি কাউসার আলম, আর্কিটেক্ট অ্যান্ড প্রোপাইটার অফ আইসিটি ইন্টারভিটি। আমাদের অফিস হলো উত্তরা রাজলক্ষ্মী কমপ্লেক্স। তো আপনারা মিলে এই কাজটা কমপ্লিট করেছেন, কতদিন ধরে করেছেন? আমরা এটা এগ্রিমেন্ট অনুসারে আমরা 3 মাস সময় নিয়েছি। 3 মাস। আমরা 3 মাসের মধ্যেই জাস্ট টাইম আমরা ওকে, তো এইসব নিয়ে কথা হবে। তো এই জায়গা নিয়ে শুরুতে কথা বলি, যেহেতু আমরা শুরুতে এই জায়গাটাতে এসেছি। বোঝাই যাচ্ছে এটা নিঃসন্দেহে ড্রয়িং রুম হবে। ড্রয়িং রুমটা সাজানোর ক্ষেত্রে বা ইন্টেরিয়র করার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলোকে আপনারা আসলে প্রাধান্য দিয়েছেন? আমরা আসলে সবার আগে যেটা চিন্তা করি একটা কালার টোন এবং লাইটিং সেটআপ। ওকে, এই রুমটার আসলে টোটাল যে কালারটা কেমন হবে এবং সিটিং অ্যারেঞ্জমেন্টটা কেমন হবে। সিটিং অ্যারেঞ্জমেন্টটা এমনভাবে আমরা করি যাতে করে সবাই যেন টিভি বা ড্রয়িং রুমে বসে যেন ঠিকমতো একটু বিনোদন করতে পারে, আড্ডা দিতে পারে, সবার সাথে একটু ইয়ে করতে পারে, কমিউনিকেট করতে পারে। সেই জন্যই কিন্তু আমরা এই ড্রয়িং রুমের এই যে ফ্লোরটা আমরা একটু স্পেশালি ফ্লোরটাকে একটু প্রায়োরিটি দিয়েছি যাতে ফ্লোরটা অনেক সুন্দর লাগে এবং উডেন ফ্লোর করেছি। উডেন ফ্লোরের উপর আমরা সিটিংটাকে অ্যারেঞ্জ করি। ওকে, এবং ওয়ালগুলাকে কিন্তু আমরা গ্রে অ্যান্ড হোয়াইট কনসেপ্ট এবং ব্রাউনিশ কিছু এসপিএল দিয়ে, যেটা ইন্ডিয়ান, মানে এটা হচ্ছে এসপিএল বোর্ড। রাইট। ওকে, এগুলো হচ্ছে এটা ইন্ডিয়ান ইম্পোর্ট। রাইট। এটা হচ্ছে চারকোল। এই বোর্ড আর এই বোর্ডের মধ্যে তফাৎটা কোন জায়গাটাতে? এটা হলো ইন্ডিয়ান একটা ইম্পোর্টেড, এটা ম্যাটেরিয়ালস হলো ফাইবার জাতীয়। আচ্ছা, এটাও ওয়াটারপ্রুফ, এটা পানিতে কখনোই নষ্ট হবে না। ওকে, এটা চারকোল, এটাও পিভিসি টাইপ, এটাও ওয়াটারপ্রুফ, নষ্ট হবে না। বাট এটা হলো মালয়েশিয়ান একটা ইম্পোর্টেড ম্যাটেরিয়ালস। এইটা আমরা একমাত্র ব্যবহার করি ওয়াল প্যানেলকে, ওয়ালটাকে আরো বেশি গর্জিয়াস এবং হাইলাইট করার জন্য। তো বলতে পারি যে এটা যেহেতু আপনি একটু ফ্লোর থেকে উঁচু রেখেছেন, রাইট। এই জায়গাটায় আবার আপনি একটু ডিফারেন্ট রেখেছেন। এখন এই স্পেসটাকে আপনি টিভির জন্য রেখেছেন না এই সাইডের স্পেসটা টিভির জন্য ডেডিকেট করেছেন? এটা ব্যাকবোর্ড হিসাবে একটা গ্যালারি আমরা তৈরি করছি। ওকে, গ্যালারি কাজ। ওকে, হ্যাঁ, যাতে পুরো একটা ওয়াল তো ফ্ল্যাট, আমরা এইদিকে একটা শেপ করেছি আর ওইদিকে একটা শেপ। এটা হচ্ছে মিডল পোরশন। তার মানে কেউ যদি চায় তাহলে এই পোরশনটাকে আপনারা এমন ভাবে করেছেন টিভিটাও সেটআপ করা যাবে, তাই তো? আর এই পাশের এই গোল্ডেন এক্সটেনশনটাকে কি বলছেন? এটাকে আমরা বলি এসএসআর একটা এইটা বিট। এটা আমরা ব্যবহার করি, হ্যাঁ, বোর্ডের সাথে কালার কম্বিনেশন, কালার টোন সুন্দর রাখার জন্য এবং বোর্ডের যে এজিং অর্থাৎ বোর্ডের যে কাটিং যে এজগুলোকে আমরা ঢাকার জন্য এবং সুন্দর একটা লুক দেওয়ার জন্য এই বিট। ওকে, এবং এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, সবই ইম্পর্টেন্ট। আর এর পাশাপাশি জায়গায় জায়গায় আপনি রেখেছেন হচ্ছে একটু লাইটিংটা রেখেছেন। লাইটিং সেটআপটা হলো মেজর একটা ইস্যু, কারণ ইন্টেরিয়রের মেজর একটা পার্ট হলো লাইট। লাইটিং যেই লাইট যে মানে লাইটের যে সার্কুলেশনটা, এটা যদি রুমের মধ্যে ঠিকমতো সার্কুলেশন না হয় তাহলে আমরা যে এত কিছু করলাম ওইটা আসলে অসম্পূর্ণ থাকে। কিন্তু আরেকটা কথা কাউসার ভাই আপনার কাছে আমি জানতে চাচ্ছি, সেটা হচ্ছে এখানে কিন্তু সবই আপনার বোর্ডের ব্যবহার করা হয়েছে এবং ফলস একটা দেয়াল করা হয়েছে। তো এই ফলস প্যানেলটার কারণে কি জায়গাটা ছোট হয়ে যায়, একটু কনজাস্টেড লাগে এরকম কিছু? আসলে প্যানেলটা আসলে বেশি জায়গা নেয় না, কিন্তু আমার এখানে মেইন বিষয় হলো ওয়ালটাকে বেশি অ্যাট্রাকটিভ করা। আমি যদি সেন্টারটাতে দাঁড়াই, ঠিক আমার মাথার উপরে একটু কারুকার্য করা আছে, খুব বেশি ঘিঞ্জি কারুকার্য না, সিম্পল একটা কাজ করা আছে। এটাকে আপনারা কি বলছেন এবং কি চিন্তা করে ডিজাইন করেছেন? আমরা সিলিংটাকে আসলে একটা ত্রিভুজ টাইপ করছি, এটা আর্কিটেকচারাল শেপ। তো আমরা যদিও মাঝে ফ্যান দিব, তো ফ্যান দেওয়ার পরেও যেন আমার একটা সুন্দর একটা শেপের মাঝে দিয়ে যেন ফ্যানটা হয়, এমনটা যেন মনে না হয় যে ফ্যানটা একদিকে চলে গেছে বা দেখতে ওয়াট লাগতেছে। তো সেই শেপ বা ফ্যানটাকেও যেন সৌন্দর্য করার জন্য আমরা কিন্তু এরকম একটা সিলিং করছি। ওভারঅল সব কিছু না খুব সুন্দর লাগে। আরেকটা জিনিস জানতে চাচ্ছি, সেটা হচ্ছে অনেকেই থাকেন শুধুমাত্র ড্রয়িং রুমটাকে একটু সুন্দর করে সাজাতে চান বা ফোকাস করতে চান। সেক্ষেত্রে যদি এরকম একটা ফল সিলিং করতে চায়, শুধু এতটুকু কারুকার্যের জন্য খরচ কীরকম হতে পারে?
আসলে আমরা সিলিংগুলা 300 টাকা করে পার স্কোয়ার ফিট করি। তো একটা ড্রয়িং রুমের সিলিংটা সাপোজ ধরেন যে 70,000 টাকা খরচ হতে পারে। এবার এই পোর্শনে আসি, এসির নিচের জায়গাটা পুরোটা পর্দা দিয়ে ঢাকা, তো আমি কি ধরে নিব পুরোটাই জানালা বা পুরোটাই বারান্দা এরকম এদিকে কিছু? একটা আসলে বারান্দা আছে, তো আমরা বারান্দাটাকে Okay. কিন্তু হাইলাইট পর্দা দিয়ে আমরা একটু হাইলাইট করেছি। আর এখানে একটা প্যালমেট করছি। হ্যাঁ। প্যালমেট করার উদ্দেশ্য হলো এখানে আমাদের এসি প্লাস কার্টেন সহ যেন আমরা সেটআপটা করতে পারি। তো নর্মাল ফ্লোর থেকে এই ফ্লোরটা একটু উঁচু করার কারণটা কি? এটা হলো আমাদের এটা যে একটা লিভিং রুম হ্যাঁ। এবং সিটিংটাকে আমরা একটু হাইলাইট করার জন্যই আমরা আসলে এটা করছি। ওকে, জাস্ট এই পোর্শনটা একটু হাইলাইট। তো আপনার কি মনে হয় যদি আপনাকে বলা হতো যে শুধু আপনি ইন্টেরিয়র ডিজাইন করবেন না, আপনি এটাকে পুরো ওয়েল ফার্নিশড করে দিবেন, এখানে কিরকম সোফা সেট দিলে আসলে সেটা সুন্দর হতো, মানানসই হতো বা হবে? আমরা এখানে যদি সোফা দেই, আমরা সেখানে মডার্ন টাইপ সোফা দিব, মানে এল শেপ, এল শেপ এবং ইউ শেপ। এল এবং ইউ। যেহেতু আমাদের ইউ শেপ আছে, অর্থাৎ ট্রায়াঙ্গেলে আমরা সোফা দিব। আর কালারের কথা যদি বলি যে আমাদের সোফার কালারটা কেমন হতে পারে, আমরা লাইক দিস আমাদের যে কার্টেনটা আছে ওটার সাথে সিমিলার রেখে এবং আমাদের যে এসপিএল আছে ওয়াল প্যানেল এবং চারকোল, ওটার সাথে সামঞ্জস্য রেখে আমরা সোফাটা আর এই সাইডটা আপনি রেখেছেন টিভি কর্নার। টিভি কর্নারের যাবতীয় যা যা প্রয়োজন সবই করেছেন। টিভিটা কোথায় বসবে, এই সাইডে নাকি সাইডে? এটা আসলে টোটাল এটাতে আমার টোটালটাই হ্যাঁ। আমরা সেন্টার করে নিই। ওকে, যদিও আমার এখানে একটা আপ ডাউন আছে এবং আমার এখানে লাইটিং সেটআপ আছে, তো আমরা টিভিটাকে এমনভাবে ফ্রেম এবং স্ট্যান্ড দিয়ে বসাবো আমার এই হোয়াইট প্যানেল আর গ্রে প্যানেলের উপরে আমরা সুন্দর করে বসাবো। ওকে। আর এটাও যাবতীয় সব বোর্ডের কাজ নিঃসন্দেহে, এসপিএল বোর্ড আপনি ইউজ করেছেন। মোটামুটি ড্রয়িং রুম আমরা ঘুরে দেখলাম, আর এই পোর্শনটাতে আপনি যথেষ্ট ফাঁকা ফাঁকা জায়গা রেখেছেন, ক্যাবিনেটের মতো করেছেন। তো এটাকে কি আপনি শু ক্যাবিনেট হিসেবে ব্যবহার করার জন্য নাকি অন্য কোনো কাজে? এটা হলো মেন এন্ট্রির যে পাশে যে দুইটা ওয়ালের সাথে সামঞ্জস্য রেখে আমরা উপরটা করছি একটা শোপিস টাইপ, আর নিচেরটা করছি শু রেক। ওকে, তো এখান থেকেই মোটামুটি আমি এন্ট্রান্স নিয়েছি। তো এই জায়গাটাকে কি আর কোনোভাবে আপনারা ইউটিলাইজ করতে পারতেন, বা কোনো ক্যাবিনেট বা কোনো কিছু দেওয়ার কি কোনো অপশন ছিল এখানে? এখানে আসলে স্পেসটা খুব ন্যারো, তো যেহেতু এন্ট্রি স্পেস, আমরা কখনোই এন্ট্রি স্পেসটাকে ওয়াইড রাখতে চাই যাতে ঢুকতে বা বের হইতে কোনো সমস্যা না হয়। আর নিচের পোর্শনটাতে আমরা রাখছি স্টোন দিব, পাথরের উপরে আমরা কিছু ফুলের টপ বসাবো। মানে এটা হচ্ছে এই যে এই পোর্শনটাতে ফাঁকা যে জায়গাটা, ফাঁকাগুলোতে। ওকে, এই ফাঁকা জায়গাতে তার মানে বসবে পাথর দিয়ে কিছু গাছ, এই জায়গাটা আপনারা রেখেছেন, কেউ চাইলে কিছু দিতে পারে। লিভিং রুম ডান। এবারে আমরা যে স্পেসটাতে এসেছি এটাকে নিশ্চয়ই আপনি ডাইনিং স্পেস হিসেবে রেখেছেন। রাইট, এটা ডাইনিং। তো এখানে দাঁড়ালে বিশাল একটা জায়গা দেখা যায়। পুরো জায়গায় কি ডাইনিং এর জন্য আপনি ব্যবহারের জন্য রেখেছেন নাকি এখানে অন্য কোনো প্ল্যান আছে? না, এটা আসলে স্পেসিফিকলি এটা ডাইনিং এর জন্য। এখানে আমরা 6 সিটার বা 8 সিটার যদি আমরা ডাইনিং সেটআপটা দিই। আর এখানে হলো আমার ডিনার ওয়াগানটা, আর এটাই হলো আমার কিচেনের এন্ড। ওকে, যেহেতু আমাদের কিচেন থেকে যেন খুব ইজিলি ডাইনিং টেবিলে খাবারগুলো যেন সার্ভ করতে পারে, পাশাপাশি আমার এদিকে হলো ডিনার ওয়াগান থেকেও যেন আমার বাসন কুসন পেয়ালা বা আনুষঙ্গিক আনা যায়, সেজন্য এটা এখানে করা। এটা তো এসপিএল বোর্ড, রাইট, সবকিছুই বোর্ড, গ্লাসের সাথে বোর্ডের কম্বিনেশন দিয়েছেন। রাইট, কালার কম্বিনেশনটা খুবই সুন্দর, অর্থাৎ যদি ময়লাও পড়ে অতটা কিন্তু বোঝা যাবে না। আর এই জায়গাগুলো মোটামুটি বলতে গেলে মাল্টিপারপাস, এটাকে আপনি আবার বুফে কর্নার হিসেবেও করা যাবে, আপনি সেই সকেটগুলোও রেখেছেন। এখানে এত ক্যাবিনেটের, এটা কি ক্লায়েন্টের ডিমান্ড ছিল? ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট প্লাস আমরা ক্লায়েন্টকে প্রপোজ করি যে আসলে এখানে আমরা এই অংশটাকে যদি একটু ক্যাবিনেট টাইপ করি, তাহলে আপনার হিডেন যে ইয়েগুলা কোকারিজ আইটেমগুলো আছে সেগুলো রাখা যাবে। ডাইনিং কর্নার তো বুঝলাম, ডাইনিং জায়গাও বুঝলাম, সবকিছু। এই জায়গাটা কি, যেহেতু একদম স্ট্রেইটে যদি আমি তাকাই মেবি রান্নাঘর এটা, তো এইখানে ডাইনিং এর জন্য তো ওয়াগন আপনি দিয়েছেন, এই কর্নারটা কি? এটা হলো আমাদের একটা বড় হোয়াইট একটা ফুল ফ্রিজ। এটা ওকে, হলো ওয়াশিং মেশিনের জন্য আমরা একটা সেটআপ রাখছি। তো ভাই এই বাসা মোটামুটি 3টা পোর্শন ঘুরে দেখলাম। তো সেই 3টা পোর্শন এখনো আমরা মূল অ্যাট্রাকটিভ জায়গা যেটা বেডরুম, সেখানে যাইনি। তার আগেই জানতে চাচ্ছি কত স্কোয়ার ফিটের বাসা এটা? এটা ডকুমেন্টারিতে আছে 2200 স্কয়ার ফিট। ওকে, কিন্তু আমরা ইন্টারনালি পেয়েছি আমরা 1680। তো আমি ধরেই নিই প্রায় 1700 স্কোয়ার ফিটের একটা
বাসাইটা যেখানে রয়েছে 3টা বেডরুম, ড্রয়িং ডাইনিং, কিচেন এবং সার্ভেন্ট টয়লেট আছে, সার্ভেন্ট বেড আছে, আর বারান্দা আছে 3টা। মোটামুটি এই জায়গা দেখে ফেললাম। এবারে আমি কোন একটা বেডরুম দেখতে চাই, তো কোন বেডরুমটাতে আমরা যাব? আমরা চাইল্ড বেডরুমটা দেখতে পারি। ওকে, একটা চাইল্ড বেডরুমও আছে এটা এইটা। আমাদের child। তো এই রুমটা হচ্ছে ডেডিকেটেড চাইল্ড রুম। চাইল্ড রুমটাও বলতে গেলে আপনি সেই সেম ডিজাইনই রেখেছেন। আচ্ছা, এই যে বোর্ডগুলো আমরা দিই এরকম কারুকার্যের, নোংরা হলে সব বোর্ড পরিষ্কার করা অনেক বেশি টাফ। আসলে এটাতে ময়লা অতটা আটকাবে না, তবে সাধারণত নর্মালি বাসা বাড়িতে যেভাবে ক্লিন করা হয় ওইভাবে ক্লিন করলেই হবে। এই জায়গাটা হচ্ছে বেডের অপশন। বেড হেড, হ্যাঁ। বেড হেডটাকে এই ওয়ালটাকে আমরা একটু হাইলাইট করছি, যাতে করে বেডটা রাখার পরের জন্য এই ওয়ালটা খুব সুন্দর একটা লুকস। এখানে আবার সিলিং এ কোনো কারুকার্য নেই, কারুকার্য আছে নেই বলবো না, তবে ড্রয়িং রুম ডাইনিং এর মতো ওরকম দেয়ালে কিছু নেই, জাস্ট একটা পোর্শন করা একটা বর্ডার দেয়া। এরকম কারণ কেন? আমরা আসলে বেডরুমগুলো খুব সিম্পল রাখি। বেডরুম হচ্ছে সোজা কথায় বলতে গেলে একটা মানুষের আরামের জায়গা, শান্তি খোঁজার জায়গা। তো সেই জিনিসটাকে প্রাধান্য দিয়ে আপনারা হচ্ছে বেডরুমগুলো করেছেন খুব সুদিং টাইপের। সুদিন এবং সিম্পল। তো একটা বেড দেখে ফেললাম, চাইল্ড বেড, এরকম আরও 2টো বেড আছে, তার মধ্যে একটা মাস্টার বেড আর একটা আরেকটা হচ্ছে গেস্ট বেড। গেস্ট বেড। আমরা এবারে গেস্ট বেড দেখবো এবং সেটার সাথে মাস্টার বেড, কিন্তু তার আগে একটা বিরতি নিয়ে আসি। প্রিয় দর্শক, দেখছেন জেসি এক্সপ্রেসের স্বপ্নে নির্মাণ। কোথাও যাবে না, ছোট্ট একটু ব্রেক নিয়ে ফিরে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন। বিরতির পর সবাইকে আবারও ওয়েলকাম জানাচ্ছি। আপনারা দেখছেন জেসি এক্সপ্রেসের স্বপ্নে নির্মাণ। বিরতিতে যাওয়ার আগে আমাদের কথা হচ্ছিল আমরা গেস্ট বেড দেখবো এবং আরও আকর্ষণীয় জায়গা হচ্ছে প্রত্যেকটা বাসার মাস্টার বেডরুম, সেটাও দেখবো। এবারে গেস্ট রুমটা দেখে আসি। ওকে, দরজা অ্যাজ ইউজুয়াল আপনারা সেম রেখেছেন। আর এটা হচ্ছে আপনাদের গেস্ট রুম। গেস্ট রুমেও মোটামুটি বেশ বড় স্পেস আছে এখানে। যেহেতু এখানে এরকম একটা পার্টিশন ক্রিয়েট করা, এখানে বেডরুমের বেডের হেডিং সাইডটা কোন জায়গায়? এটা হলো বেডের হেড। এটাকে আমরা অন্যান্য রুমের মধ্যেই কিছুটা রেখে দিয়েছি, পাশাপাশি এটার সাথে আমরা একটা স্পেশাল একটা অ্যাডিশন আছে। এরকম কেন? রাইট, এটা হলো এখানে আমরা ফটো ফ্রেমগুলো সুন্দর করে অ্যারেঞ্জ করে রাখবো, ফ্যামিলি ফটো ফ্রেম। পাশাপাশি এগুলাতে আমরা একটু ফুলের টপ মপ ছোটোখাটো যে বিষয়গুলো আছে ওগুলো কিন্তু আমরা এখানে সুন্দর করে অ্যারেঞ্জ করে রাখবো, এবং পাশাপাশি কিন্তু লাইটিংও করে রাখছি যাতে ওটাতে একটা ভালো একটা শেড আসে। ওকে, তো এটা গেল হচ্ছে এখানে করবে হচ্ছে আপনার বেড। তো বেডের পাশে এখানে আবার আপনি অনেকগুলো শেলফ করেছেন, এটা কোন পারপাসের জন্য? এটা হলো এখানে রুমের স্ট্রাকচার থেকে একটা গ্যাপ ছিল, তো আমরা গ্যাপটাকে আসলে খুব সুন্দর করে কাজে লাগিয়ে দিয়েছি, যেহেতু ছোট্ট একটা রুম। পাশাপাশি ওনার জন্য বই টই রাখতে পারে, পাশাপাশি ফটো ফ্রেম। এটা গেল মোটামুটি এই দেয়াল। এই পাশের দেয়াল আবার একটু কারুকার্য করা, কারুকার্য বলবো যে একটু সবকিছু আছে এই দেয়ালের মধ্যে, সিটিং টেবিল থেকে শুরু করে ড্রেসিং টেবিল সব আছে এই দেয়ালে। এই দেয়ালে এত কিছু দেওয়ার কারণ কি একটাই, যে এই সাইডটাতে অলরেডি স্পেস আপনারা ইউজ করে ফেলেছেন। রাইট, এটা হলো স্টাডি টেবিল, হ্যাঁ, যাতে উনি এখানে উনি যেন খুব সুন্দরভাবে পড়াশোনা করতে পারে। পাশাপাশি জানালার আলো উনি চাইলে এই পুরোটাই আবার ওরকম জানালা। হ্যাঁ, উনি কিন্তু ডে লাইটটাও খুব পাবে ভালোভাবে। আর এর সাথে এই পাশে করেছেন ড্রেসিং, যেটা চাইল্ড বেডও আমরা সেমই দেখেছি। তো এবার আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জায়গা বেডরুমটা দেখে আসি। মাস্টার বেডে আমাদের আছে, এখন আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা মাস্টার বেডে। এই বাসাটা তো বলতে গেলে পুরোটাই আপনারা ইন্টেরিয়রের সাথে জড়িত, আপনারা এই বাড়িতে ছিলেন। তো অনেকখানি ক্ষেত্রে সেফটি সিকিউরিটি বিষয়টা বাড়ির মালিকের পাশাপাশি আপনাদের উপরেও ডিপেন্ড করে। এই বাসার সেফটি সিকিউরিটিটা কি আপনারা মেনটেন করেছেন? হ্যাঁ, এই বাসার সেফটি সিকিউরিটি এমনিটা সিটি হিসেবে করা আছে। এটা ভূমিকম্প সহনশীলভাবেই করা হয়েছে, এবং এটা অগ্নি নির্বাপক যন্ত্র যেগুলো আছে সেগুলো করা আছে। মাস্টার বেডরুমে কি কি স্পেশালিটি আপনারা রেখেছেন বলুন তো? মাস্টার বেডরুমে সবচেয়ে বেশি একটা স্পেশালিস্ট হলো উডেন ফ্লোর। আমরা খাটটাকে, আমরা বেডটাকে যেখানে অ্যারেঞ্জ করবো বা সেট আপ করবো, ওইটুকু জায়গাটাকে আমরা কিন্তু উডেন ফ্লোর করে ফ্লোরটাকে একটু আমরা এরকম কিন্তু ড্রয়িং রুমে কিন্তু এরকম দেখেছি যে আপনারা একটা পোর্শন উডেন ফ্লোর দিয়ে একটু উঁচু করে সেপারেট করে দিয়েছেন। বেডরুমেও তাই করেছেন। আর বেডরুমে জায়গায় জায়গায় অনেক মানে পোর্শনে আপনারা লাইটিং দিয়ে ফোকাস করেছেন। আমার কাছে কেন যেন মনে হয় যে এই ধরনের যদি ফলস সিলিং দেওয়া হয় রুমটা ছোট লাগবে বা ছোট হয়ে যায়, কিন্তু
এই রুমটা এত বড়, এটার মাপটা এত বড় যে এটা দেওয়ার পরও রুম কিন্তু ছোট লাগছে না। আচ্ছা, এখানে সিলিং এ কোনো ফাঁকা নেই কেন? এখানে যদিও ফল সিলিং করা হয়েছে, এখানে কেন কোনো ফাঁকা নেই কেন? অন্যান্য বেডরুমে গেলে দেখি যে আমাদের চারিদিকে একটা ড্রপ সিলিং, এটা আপ ডাউন মনে হয়, সিলিংটা একটু ডাউন, মেইন সিলিংটা একটু উপরে। এই সিলিংটা আমরা প্লেন সিলিং করছি যাতে পুরো রুমটা যেন ফ্ল্যাট, অর্থাৎ একদম ফ্লাশ সমান সুন্দর যেন লাগে, আপ ডাউনটা যেন না হয়। যদি কোনো কারণে এই বাড়িতে এসি নষ্ট হয়ে যায়, আপনি ফ্যান কোথায় দিবেন? এটার ফ্যানের জন্য উপরে কিন্তু সেটআপ করা আছে। ওকে, তখন আবার এই দেয়ালটাকে কেটে তারপর ফ্যানের সেটআপ করা যাবে। জাস্ট ফ্যান আমরা লাগাই দিব, ওইভাবে সবকিছু সেটআপ করা আছে। পুরো রুমে বা পুরো বাড়িতে বলতে গেলে পর্যাপ্ত লাইট রেখেছেন, পর্যাপ্ত, মানে আনাচে কানাচে অলিতে গুলিতে সব জায়গায় এত লাইট। মেইনটেনেন্সও তো অনেক বড় একটা বিষয় এগুলা। আসলে ম্যাডাম লাইটগুলো আসলে এলইডি তো খুব কম ওয়াটের, অর্থাৎ 3 ওয়াট 5 ওয়াট। আপনি যদি নর্মাল বাসার কথা চিন্তা করেন, একটা ওয়ালে যদি লাইট লাগান 30 ওয়াটের বা 40 ওয়াটের একটা লাইট, বা এই ওয়ালে একটা 40 ওয়াটের লাইট, এই ওয়ালে একটা 40 ওয়াটের লাইট, তাহলে কত ওয়াট হলো? 80 ওয়াট। কিন্তু আমরা যে এত লাইট ব্যবহার করছি, কিন্তু সবগুলো মিলেও 80 ওয়াট হবে না, কারণ আমাদের এগুলো হচ্ছে সবই এনার্জি সেভিং এবং হলো এলইডি টাইপ। তো সেজন্য এখানে বিদ্যুৎ খরচ কম হবে, কিন্তু আলো আপনি সাফিসিয়েন্ট পাবেন, মেনটেন্যান্সও ভালো। তো মোটামুটি সব দেখে ফেললাম, পুরো বাড়ি ঘুরে দেখলাম, চমৎকার একটা বাড়ি। আপনার জন্য অসংখ্য শুভকামনা এবং অসংখ্য ধন্যবাদ যে আপনি আমাদেরকে সময় দিয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। জেসি এক্সপ্রেসের স্বপ্ন নির্মাণের এবারের পর্ব আজ এই পর্যন্তই। চমৎকার একটা পর্ব দেখলাম এবং এই বাড়ি কিভাবে সাজানো যায়, কত সুন্দরভাবে সাজানো যায় ভাবতে থাকুন আপনিও। দেখা হচ্ছে পরবর্তী সপ্তাহে নতুন আরেক স্বপ্ন নির্মাণের গল্প নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন নিউজ 24।